বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ১৬তম অধ্যায়ের প্রশ্নোত্তরগুলো দেখব এবং সেই পর্বে যে সমস্ত বিষয় আছে সেগুলো দেখব ইনশাআল্লাহ। প্রথমে বলা হচ্ছে আজিবা আনিল আসইলাতিল আতিয়াতি, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মানিল্লাযী ক্বাব্বালাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে চুম্বন করেছিলেন? আল্লাযী ইসিম মৌসুল এবং তার যেটাকে আইদ বা তার হুটা আয়েদ, আর এই আয়েদ হচ্ছে এদিকে, অর্থাৎ আল্লাজি আর হু সম্পর্কিত। মানিল্লাজি সে কে, যাকে, কব্বালাহু যাকে, তো মান মানে কে, আল্লাজি যে, কব্বালা চুমু দিয়েছিলেন হু তাকে, মানে যে তাকে বলতে যাকে, তো যাকে তিনি চুম্বন করেছিলেন, তো তিনি কাকে তিনি চুম্বন করেছিলেন? তো কব্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমা, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমাকে, হাসান রাদিয়াল্লাহু আনহুকে। মাযা ক্বাল আল আকরাউ ইনদামা রাআ যালিকা, আকরা বিন হারিস তিনি কি বলেছিলেন? এখানে যে হাদিসটা রয়েছে আকরা বিন হাবিস, যে ইন্নালি আশরাতান মিনাল ওয়ালাদি, যে আমার 10 জন সন্তান রয়েছে, ওয়ালাম উকাব্বিল মিনহুম আহাদান, এই ধরনের, আচ্ছা, মা কাব্বালতু মিনহুম আহাদান, ইন্নালি আশরাতান মিনাল ওয়ালাদি মা কাব্বালতু মিনহুম আহাদান, যে আমার 10 জন সন্তান আছে কিন্তু আমি কাউকে কোনোদিন চুম্বন করিনি। তো তারপরে মা যা ক্বালা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন তাকে? যে মাল্লা ইয়ারহাম, যে দয়া করে না, লা ইউরহাম, তার উপর দয়া করাও হয় না। ইয়ারহামু মারুফ অ্যাক্টিভে, আর ইউরহামু মজহুল প্যাসিভ। ওকে, এক নম্বরে বলা হচ্ছে আল ফিআলু ইম্মা সুলাসিয়ুন ওয়া ইম্মা রুবাইয়ুন, এ ফেল একটি ভার্ব, ইম্মা সুলাসিয়ুন, সে হয়, সে হোক সেটা হয় সুলাসি হবে, ওয়া ইম্মা আর নয়তো রুবাই, মানে ইম্মা দিয়ে যখন এইভাবে বলে তো হয় এটা না নয়তো ওটা, তো ইম্মা সুলাসি ওয়া ইম্মা রুবাই, হয় সুলাসি আর নয়তো রুবাই। বা সুলাসি মানে যেটাকে আমরা ট্রাইলেটারাল বলি, 3 অক্ষর বিশিষ্ট, রুবাই 4 অক্ষর বিশিষ্ট। তো ফার্স্ট সুলাসি মাকানা, সেটা বলা হচ্ছে মাকানা ফিহি, ফার্স্ট সুলাসি, সুলাসি হচ্ছে মা মানে যা, কানা ছিল বলতে এখানে আছে, আছে অর্থে, ফিহি সেটার মধ্যে, যা আছে সেটার মধ্যে বলতে যার মধ্যে আছে, কি আছে, সালাসাতু আহরুফিন আসলিয়াতিন, মূল 3টে অক্ষর, 3টে মূল অক্ষর যেটা সেটা 3টে রয়েছে। যখন ইয়াদখুলু বলা হয় তখন ইয়াটা মূল অক্ষর নয়, বরং মুদারে করার জন্য ইয়া যোগ করা হয়েছে, তাহলে ওখানে অক্ষর কি, দাল খালাম, তাই ওটা সুলাসি। দাখালা, কাতাবা, শারিবা, এই ধরনের ভার্বগুলো হচ্ছে সুলাসি। আর রুবাই মা কানা ফিহি আরবাআতু আহরুফিন আসলিয়া, যেখানে 4টি আসল অক্ষর থাকবে, যেমন তারজামা, এখানে তারটা এর জন্য যোগ হয়নি যে মুদারে করার জন্য, বরং মাদিতেই তারজামা, তারজামা ইয়াতারজামু। তো এই ক্ষেত্রে কি হচ্ছে, তো তারজামা ইউতারজিমু, হারওয়ালা ইউহারবিলু, এভাবে। তারজামা মানে অনুবাদ করা, তর্জমা করা, হারওয়ালা মানে দৌড়া, ধাবিত হওয়া, বাসমালা ইউবাসমিলু মানে বিসমিল্লাহ বলা। এবার ওটা বাসমালা বিসমিল্লাহ, এই শব্দটা থেকেই বিসমিল্লাহ, এই দুটো বা 3টে শব্দ নিয়েই বাসমালা একটা ফেল গঠন করা হয়েছে, 4 অক্ষর বিশিষ্ট। ও কুল্লু মিনহা ইম্মা মুজাররাদুন ওয়া ইম্মা মাজিদুন, আর এই কুল্লু মিনহা বলতে দুটো, এইগুলোর মধ্যে প্রত্যেকটি মিনহুমা আছে, ওকে, তো দুটোর মধ্যে প্রত্যেকটি অর্থাৎ সুলাসি অথবা রুবাই, এই দুটোর মধ্যেই এবার হয় সেই ধরনের ফেলটা ইম্মা মুজাররাদুন, অর্থাৎ শুধুমাত্র বা খালি হবে, অর্থাৎ বাকি অক্ষর থেকে, ওয়া ইম্মা মাজিদুন, অথবা বাড়তে হবে, অর্থাৎ দাখালা যখন বলা হচ্ছে তখন মুজাররাদ, সুলাসি এবং মুজাররাদ, তাতে বাড়তি অক্ষর নেই। কিন্তু দাখালা থেকে যখন আদখালা বলা হয়, আদখালা ইউদখিলু প্রবেশ করা, নো করা নয়, দাখালা প্রবেশ করা, কিন্তু আদখালা প্রবেশ করা নো, এই আদখালার ক্ষেত্রে এটা মুজাররাদ নয় বরং মাজিদ। সেভাবে কাতাবা মানে লিখা, ইকতাতাবা মানে লিখানো বা এই ধরনের লিখা, 2 অর্থে আছে, তো সেই ক্ষেত্রে ওটা মাজিদ হয়ে যাচ্ছে। সেভাবে
আবার যদি বলি আমরা যেরকম আগানা মানে অথবা আবাদা মানে ইবাদত করা। আর ইস্তাআবাদা গোলাম বানিয়ে নেওয়া অথবা আব্বাদা ইবাদত করানো, তাহলে অন্য অর্থ আসছে এবং বাড়তি অক্ষর যোগ হচ্ছে। তো ৩ অক্ষর বিশিষ্ট ফেলে যখন বাড়তি কিছু যোগ হচ্ছে তখন সেটাকে বলা হবে সুলাসি মাজিদ। আর ৪ অক্ষর বিশিষ্ট ফেলের মধ্যে যদি আরও বাড়তি অক্ষর যোগ হয় তাহলে সেটাকে রুবাই মাজিদ বলা হবে। আর ৪ অক্ষর বিশিষ্ট ফেল যদি ৪ অক্ষর বিশিষ্টই থাকে তার সঙ্গে বাড়তি আরও অক্ষর যোগ না হয় তাহলে সেটা রুবাই মুজাররাদ বলা হবে। ফল মুজাররাদু মা কানা জামিউ আহরুফিহি আসলিয়াতান। আর মুজারাদ হচ্ছে মা কানা জামিউ আহরুফিহি যার সমস্ত হরফগুলো অক্ষরগুলো আসলিয়াতান আসল হবে, যে মূল। ওয়াল মাজিদু মা জিদা ফিহি হারফুন আও আকসারু আলা আহরুফিহিল আসলিয়াত। আর মাজিদ হচ্ছে কোনটা? তো মাজিদা যার মধ্যে বৃদ্ধি বৃদ্ধি পেয়েছে বা বেড়ে গেছে ফিহিসের মধ্যে হারফুন একটা অক্ষর আও আকসার অথবা একাধিক, এক বা একাধিক অক্ষর যেখানে বেড়ে গেছে আলা আহরুফিল আসলিয়াতি তার যে মূল অক্ষরগুলো রয়েছে তার উপরে, মূল অক্ষরের সঙ্গে আরও একাধিক বাড়তি অক্ষর যেখানে যুক্ত হবে সেটা হচ্ছে মসজিদ। তাই যখন বলা হচ্ছে দাখলা তখন এটা মুজাররাদ, কিন্তু আদখলা তখন এটা মসজিদ। সেভাবে যেন বলা হবে নাসরা তখন এটা মুজাররাদ, কিন্তু ইনতাসরা প্রথমে আলিফ যোগ করলাম এবং মাঝে তা যোগ করেছি, তাহলে এক্ষেত্রে এটা মসজিদ। ওকে। আল ফিআলু সুলাসিয়ুল মুজাররাদু লাহু সিত্তাতু আবওয়াবিন ওয়া হিয়া এগুলো। আল ফিআলু সুলাসিয়ুল মুজাররাদ অর্থাৎ ৩ অক্ষর বিশিষ্ট যে ফেল এবং সেগুলো মুজাররাদ অর্থাৎ বাড়তি অক্ষর যোগ হয় না, তো তার সেটা রয়েছে সিত্তাতু আবওয়াব ৬টি বাব। বাব মানে আর কি বিশেষ একটা ফর্ম বলতে পারি আমরা, এই ফর্মে গঠন হয়, শ্রেণী বলতে পারি বাংলায়, যে এই শ্রেণীতে এরকম ৬টা শ্রেণীতে বিভক্ত সেটা। ওহিয়া সেগুলো হচ্ছে ফাআলা ইয়াফআলু নাহওয়া, যেমন কাতাবা ইয়াকতুবু। তো আমরা দেখি যে দাখালা ইয়াদখুলু, কাতাবা ইয়াকতুবু, কিন্তু যখন দরাবা বলি তখন দরাবা কাতাবা এ দুটোতে মিল আছে, কিন্তু দরাবা থেকে ইয়াদ রুবু বলি না, ইয়াদ রিবু বলি। জালাসা ইয়াজলিসু, সামিআ আবার ওখানে সামা হলো না, সামিআ হয়ে গেল। তাহলে এই যে মাঝের অক্ষরে একটু পার্থক্য আসছে মাজিদে অথবা মুদারেতে, সেই নিয়েই এই ধরনগুলোকে ৬ ভাগে ভাগ করা হয়। তো ফাআলা ইয়াফআলু যেরকম কাতাবা ইয়াকতুবু, এমনিতে ফাআলা যে ফেল হিসেবে শব্দটা ব্যবহার হয় তখন ফাআলা ইয়াফআলু হয়, কিন্তু ফর্ম দেখাচ্ছে যে ফাআলা ইয়াফআলু, এই ফর্মে কাতাবা ইয়াকতুবু, দাখালা ইয়াদখুলু, নাসরা ইয়ানসুরু, তারপরে আফা ইয়াআফু, ক্বালা ইয়াকুলু, এই ধরনের ভার্বগুলো। তারপরে ফাআলা ইয়াফআলু, জালাসা ইয়াজলিসু, দারাবা ইয়াদরিবু, এই ধরনের ভার্বগুলো হবে। আরও কিছু ভার্ব অবশ্যই আসবে, যেরকম গফারা ইয়াগফিরু, এই ধরনের ভার্বগুলো। তারপর ফাআলা ইয়াফআলু, ইয়াফআলু যেমন যাহাবা ইয়াযহাবু, ফাতাহা ইয়াফতাহু, তারপর ক্বরাআ ইয়াকরাউ, এই ধরনের ভার্বগুলো। তারপর ফাআলা ইয়াফআলু সেই ভার্বটাও এই ফর্মে আছে। তারপর ফাআইলা ইয়াফআলু এই ফর্মে, শারিবা ইয়াশরাবু, তারপর সামিআ ইয়াসমাউ, এই ধরনের ভার্বগুলো আসবে। গাসিলা না এটা আসবে না অবশ্য। তারপরে ফাউলা ইয়াফআলু, তো কাসরা ইয়াকসিরু বৃদ্ধি হওয়া বেড়ে যাওয়া, অথবা বাউদা ইয়াবউদু দূরবর্তী হওয়া। আর ফাআইলা ইয়াফআলু এই ফর্মে ওয়ারিসা ইয়ারিসু, আর এসএস এর ফর্মটাতে কমই আছে। তো আমরা দেখতে পেলাম যে ৬ ধরনের ফর্ম আছে, ৬ ধরনের ৬ শ্রেণীর ৬টা ক্যাটাগরি রয়েছে। মাঝের অক্ষরতে পেশ হবে না, জের হবে না, জাবার হবে এই অনুযায়ী। তো ফাআলা ইয়াফআলু, ফাআলা ইয়াফআলু। এবার এটাও ফাআলা রয়েছে, এটাও ফাআলা রয়েছে, তাহলে পার্থক্য কি? তো এই ফর্মে কি হচ্ছে কাতাবা জালাসা দুটোতে একই, কিন্তু মুদারে তাদের একটু আলাদা হয়েছে। ওটা ইয়াকতুবু হচ্ছে, তো এটা ইয়াজলিসু, এজন্য এই ফর্মটাকে আলাদা রাখা হচ্ছে, এটাকে আলাদা রাখা হচ্ছে। আমরা এগুলো ইতিমধ্যে পড়েছি, কিন্তু এখানে একসঙ্গে উল্লেখ করা হয়েছে। তারপরে বলছে যে
মাইয়িজিল ফিআলা সুলাসি মিনাল ফিআলির রুবাই ফিমা ইয়ালি। মাইয়িজ মানে পার্থক্য করো। আল ফিআলা সুলাসি ফেল সুলাসিকে 3 অক্ষর বিশিষ্টকে 4 অক্ষর বিশিষ্ট ফেল থেকে আলাদা করো। নিচের যে ফেলগুলো রয়েছে, তো হাফিজা, নামা, খরাজা, দাআ এগুলো হচ্ছে ফেল সুলাসি। হাফিজা মুখস্থ করা, নামা ঘুমানো, খরাজা বের হওয়া, দাআ ডাকা। আর তারজামা অনুবাদ করা, হারওয়ালা দৌড়ে যাওয়া, ধাবিত হওয়া। আর বাআসারা বলতে কোনো কিছু ছড়িয়ে দেওয়া বা ওঠানো। তারপর মাইয়াজিল ফিআলা সুলাসিল মুজাররাদ মিনাল ফিআলি সুলাসিল মাজিদ ফিমা ইয়াতি। যে কোনটা সুলাসি মুজাররাদ 3 অক্ষর বিশিষ্ট, তো 3 অক্ষরই, বাড়তি কিছু নেই। আর কোনটা 3 অক্ষর বিশিষ্ট ফেল কিন্তু তার সঙ্গে বাড়তি যোগ হয়েছে, যেটাকে ফেল সুলাসি মাজিদ বলা হচ্ছে। তো তাহলে সদ্দাকা মসজিদ হয়ে যাচ্ছে, কেননা দাল দুবার এসেছে। সদ্দাকা, তাহলে দাল দুবার হচ্ছে। সদাকা যদি হতো তাহলে সদাকা মানে সত্য বলা, আর সদ্দাকা মানে সত্যায়ন করা, যে তুমি সত্য বলেছো, এটা এরকম বলা, মেনে নেওয়া। তাহলে এটা সুলাসি মসজিদ হচ্ছে। রাআ সুলাসি মুজাররাদ, ফাতাহা মুজাররাদ খোলা, আসলামা মানে আত্মসমর্পণ করা বা ইসলাম গ্রহণ করা, তো এটা মসজিদ হবে, কেননা প্রথমে হামজারা যুক্ত হয়েছে, আস আ ওটা। তাকাব্বালা, তো এখানে তা যুক্ত হয়েছে, তারপর কফ দুবার, তো একটা কফ যুক্ত হয়েছে, তাহলে এক্ষেত্রে তাকাব্বালা মানে গ্রহণ করা, তাহলে এক্ষেত্রে এটাও হচ্ছে সুলাসি মসজিদ। সামিআ মানে শোনা, তো এটা মুজাররাদ। ইস্তাকবালা মানে ইস্তেকবাল করা, ওয়েলকাম করা, অভ্যর্থনা জানানো, তো এটা মসজিদ, কেননা কফ বা লাম এর মূল আলিফ সিন তা প্রথমে 3টে অক্ষরই বাড়তি। কওয়া এক হুই, তো 3টে অক্ষরই মূল, তাই এটা হচ্ছে সুলাসি মুজাররাদ। ওয়াকাফা মানে দাঁড়ানো, ওয়াকাফা, তো এটা মুজাররাদ। ইশতারা মানে কেনা, শিন র আর ইয়াটা বা হামজা হিসেবে ধরা হয়, তো সেটা মূল, আর প্রথমে আলিফ আর মাঝে তা এটা বাড়তি, তাহলে এটা হচ্ছে মসজিদ। তারপর 2 নম্বরে বলা হচ্ছে মিন আবওয়াবিল ফিআলিস সুলাসিল মজিদ বাবু ফাআলা। আর মিন আবওয়াব, মিন মানে থেকে, তো আবওয়াবুল ফিআলিস সুলাসিল মজিদ অর্থাৎ ফেল সুলাসি মজিদের যে বাবগুলো রয়েছে, এবার এর বাব একাধিক রয়েছে, অনেকগুলো, প্রায় 8-10টা বাব রয়েছে। তো সেগুলো থেকেই, সেই বাবের মধ্যে থেকেই হচ্ছে বাবু ফাআলা, এই ফাআলা, এই বাবটা, এই শ্রেণী, এই রূপটা। জিদা ফিহি, জাদা মানে বাড়ানো, আর জিদা সেটা কি বলে মজহুল, যেটা আমরা আগে দেখেছি, যেরকম বা মানে বিক্রি করা, বি আঁকা মানে বিক্রি হওয়া, তো সেভাবে জাদা বা ইয়াবি জাদা ইয়াজিদু, একইভাবে সেভাবে বি আঁকা জিদা, তো বৃদ্ধি পাওয়া। জিদা ফিহি এর মধ্যে বৃদ্ধি পেয়েছে, হারফুন ওয়াহিদুন একটি হারফ, ওয়াহুয়াল আইনুল মুকাররারা, আর সেটা হচ্ছে রিপিটেড আইনটা। মুকাররার মানে যেটা পুনর্উল্লেখিত, রিপিটেড, তো ওহুয়া আর সেটা হচ্ছে আইন আল মুকাররারা। এরকম ফা আলা, ফা আইন লাম, আর ফা আলা এখানে ফা আইন তারপর আইন লাম, তো প্রথমের আইনটা বাড়তি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। ওকে, তা আমালিল আমসালাতাল লিভাবি ফা আলা, এই ফা আলা এই বাবের নিচের উদাহরণগুলো লক্ষ্য করো। তুম মাকতুবিল মুদারিআ ওয়াল আমরা, তারপরে মুদারি আমর, ওয়াল মাসদারা মিনাল আফআলিল্লাতি তালিহা, এবং তারপরে নিচে যে ফেলগুলো রয়েছে সেগুলোর ফেল মুদারি লিখো, আমর লিখো এবং মাসদার লিখো। তো কি বলছে? সাল্লামা ইউসাল্লিমু, সাল্লিম তসলিম। সাল্লামা ফিল মাদি, এবার এর অর্থ কি? সাল্লামা মানে কোনো কিছু এ করা, অর্পণ করা, হ্যান্ড ওভার করা অথবা দিয়ে দেওয়া, অর্পণ করা, এরকম অর্থ। আর একটা অর্থ অবশ্যই এটা হয় যে সাল্লামা যখন আলা হয়, সাল্লামা আলা, তখন সালাম দেওয়া। ইউসাল্লিমু, সাল্লামা ইউসাল্লিমু, আর সেখান থেকে সাল্লিম, সেজন্য আমরা পড়ি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়াসাল্লি ওয়াসাল্লিম, অর্থাৎ হে আল্লাহ তার উপর বরকত নাজিল করুন এবং দরুদ মানে দয়া
ওয়াসাল্লিম এবং শান্তি বর্ষণ করুন। সাল্লিম তো শান্তি বর্ষণ করা সেটাও হয়। তাহলে একাধিক অর্থ মানে শান্তি বর্ষণ করা বলতে সালাম দেওয়া মানে শান্তি বর্ষণই তো করা। ওকে। আর সেখান থেকে হচ্ছে তাসলিম। যেরকম আছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু, সাল্লিম থেকে সাল্লিমু তোমরা সালাম প্রেরণ করো। কিরকম? তাসলিমান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা। এবং তার উপরে বেশি, বেশি সালাম পাঠ করো, সালাম প্রেরণ করো। তাহলে সাল্লিম এটা হচ্ছে ফেলে আমর, তাসলিম মাসদার। এখানে কি বলেছে? ঠিক আছে। তো আহরুফুল মুদারিআ মিন আল ফিআল মুকাওওয়ান মিন আরবাআতি আহরুফ মাদমুনা। তো কি বলছে? আহরুফুল মুদারিআ মিন আল ফিআল মুকাওওয়ান মাদমুমা। আচ্ছা। এই ৪ অক্ষর বিশিষ্ট আহরুফুল মুদারিআতি যে মুদারের হারফগুলো মিনাল ফিআল মুকাওওয়ান মিন আরবাআতি আহরুফ ৪ অক্ষর থেকে, অর্থাৎ এটা যেহেতু ৪ হয়েছে তো মাজমুমা, তো এর ফেল মুজারেটা কি হবে? মাজমুম হবে, অর্থাৎ পেশ যুক্ত হবে। কিরকম? যে আমরা দেখেছি যদি সালিমা ধরতাম তো সালিমা ইয়াসলামু ইয়া, দাখালা ইয়াদখুলু ইয়া। কিন্তু এখানে দেখছি আমরা ইউসাল্লিমু, উসাল্লিমু, নুসাল্লিমু, উ, নু এভাবে, তাও যাবার হচ্ছে না, পেশ হচ্ছে সেটা বলছে। তারপর বলছে মাসাদির ফিআল সালাসাল মুজাররিদ সিমাইয়া ওয়া মাসাদিল আফআল উখরা কিয়াসিয়া। আচ্ছা। তো এটা বলতে যে সাল্লামা ইউসাল্লিমু, এখান থেকে তাসলিম কি করে হয়ে গেল? সাল্লামুন করে দিলে তো হতো, এরকম মনে হচ্ছে। তো না, এটা বলছে সিমাইয়া, অর্থাৎ এভাবেই আমরা শুনে থাকি, এভাবেই বলা হয়, তাই এভাবেই বলতে হবে। আর বাকি যে সমস্ত ফেল আছে তাদের মাসদারগুলো কিয়াসিয়া, অর্থাৎ নির্দিষ্ট নিয়ম রয়েছে মেজারেবল সেগুলো। কব্বালা ইউকাব্বিলু কব্বিল তাকবিল। কব্বালা চুম্বন করেছে বা করেছিল, ইউকাব্বিলু চুম্বন করে, কব্বিল চুম্বন করো, তাকবিলুন চুম্বন করা বা চুম্বন। সাব্বাহা ইউসাব্বিহু, সাব্বিহ তাসবিহ। আমরা তাসবিহ মানে কি জানি? পবিত্রতা বর্ণনা করা। তো যেরকম তাসবিহ পাঠ করা মানে কি? আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। তো সাব্বাহা মাদি, ইউসাব্বিহু মুদারে, সাব্বিহ যেরকম আছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। তো ফা মানে তাই, সুতরাং সাব্বিহ পবিত্রতা বর্ণনা করো। কিভাবে? বিহামদি রাব্বিকা, বি এখানে সহ অর্থে, অর্থাৎ বিহামদি রাব্বিকা তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তাসবিহ বর্ণনা করো, পবিত্রতা বর্ণনা করো। এবার এগুলো নিজে থেকে করতে হবে। তো কাব্বারা ইউকাব্বিরু, কাব্বির, তারপর তাকবীর। কাব্বারা ইউকাব্বিরু, কাব্বির মানে তাকবীর দাও, আর তাকবীরুন মানে তাকবীর আল্লাহর বড়ত্ব বা বড়ত্ব ঘোষণা করা। আল্লামা শেখানো, তো ইউআল্লিমু সে শেখায়, আল্লিম শেখাও, তাআলিমুন শিক্ষা প্রদান, শিক্ষা দেওয়া বা শেখানো। ওয়াদ্দাহা ইউয়াদ্দিহু, ওয়াদ্দিহ তাওদীহুন মানে স্পষ্ট করা, তাওদীহ ব্যাখ্যা করে দেওয়া, স্পষ্ট করা। তো ওয়াদ্দাহা ইউয়াদ্দিহু তাওদীহুন, আর ফেলে আমরটা ওয়াদ্দিহ। ওয়াজ্জাআ ইউওয়াজ্জিউ, ওয়াজ্জিউ তাওযীউন, ওয়াজ্জাআ ইউওয়াজ্জিউ, এবং সেখান থেকে ফেলে আমর ওয়াজ্জিউ, এবং সেখান থেকে চেষ্টা হচ্ছে তাওযীউন মানে বন্টন করা। সাজ্জালা ইউসাজ্জিলু মানে রেজিস্টার করা অথবা রেকর্ড করা, দুটোই হয়। এখান থেকে সাজ্জিল মানে রেকর্ড করো, রেজিস্টার করো আমরা। আর সেখান থেকে মাসদার তাসজিলুন। হান্না আ ইউহান্নি উ হান্নি, হান্নি এভাবে হামজাতে সুকুন হয়ে যাবে। আর শেষটা তাহনিউন হবে না, বরং তাহনিআতুন হবে। কেননা আমরা জানি, আমরা দেখতে পাই যে ফিল মুআতাল এবং মাহমুজের যদি ফিল মাহমুজ হয় আর শেষে হামজারা থাকে, অথবা ফিল মুআতাল হয় শেষে ইয়া রয়েছে, এই ক্ষেত্রে অর্থাৎ সব মুআতালগুলো নয়, বরং যে মুআতাল বলতে মুআতাল আমরা যেটাকে নাকিস বলে জানি, অর্থাৎ শেষের অক্ষরে যেটা হারফে ইল্লাত থাকে, তো সেই সমস্ত ফেলগুলোর এইভাবে মাসদারের ক্ষেত্রে শেষে গোলতা যোগ হয়। অন্যগুলো আমরা কি দেখলাম? তাওযীউন, তাসজিলুন, তো তাহনিউন এরকম হওয়া উচিত ছিল, তো না, কারণ তাহনিআতুন ইয়াটা বাদ যাবে আর শেষে গোলতা যোগ হবে। সাম্মা ইউসাম্মি মানে অভিহিত করা, নামকরণ করা, নাম দেওয়া। সেখান থেকে সাম্মি, সিন মিম যাওয়া, সাম মিম জারমি, সাম্মি বাস। তাসমিয়াতুন মানে নামকরণ।
হাইয়া, ইউহাইয়ি, হাইয়ি, হাইয়ি জাস্ট হাইয়ি। এখান থেকে তাহিয়াতুন মানে সম্ভাষণ করা, সম্ভাষণ করা। মানে যেটা সালাম দেওয়া আরকি, অভিবাদন জানানো, গ্রিটিংস যেটা বলে সালাম দেওয়া। সেটা থেকে হচ্ছে তাহিয়াতুন। এভাবে তাহিয়া, ইয়া দুবার হলো কেন? তো এটা এরকম ছিল যে তাহিয়াতুন, এটাকে একসঙ্গে তাহিয়াতুন করা হয়েছে। রব্বা ইউরাব্বি মানে লালন পালন করা। তো কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বা ইয়া তারা দুজনে লালন পালন করেছে। আর রব্বা একটা, রব্বা ইউরাব্বি সেখান থেকে রব্বি। এবার রব্বি মানে হেমার রব সেটা নয়, বরং একই বানান, কিন্তু এই ক্ষেত্রে ফেলে আমর হিসেবে মানে লালন পালন করো। আর সেখান থেকে তারবিয়াতুন, আমরা তারবিয়াত শব্দটা শুনেও থাকি, তারবিয়াত, আচ্ছি তারবিয়াত, বুড়ি তারবিয়াত, এরকম কথাগুলো এমনকি বাংলাতেও আমরা অনেককে ব্যবহার করতে দেখি। তারপর মাসদার ও বাবে ফাআলা তাফঈল, অর্থাৎ ফাআলা এ বাবের মাসদার হচ্ছে তাফঈলুন এটা। ওয়ায়াতি আলা ওয়াজনি তাফঈলাতিন, আর তাফঈলাতুন এই ফর্মে আসে ইযা কান আল ফিআলু নাকিসান আও মাহমুজাল লাম, যখন ফেলটা নাকিস হবে, অর্থাৎ যে ফেল মুতাল্লিল শেষ অক্ষরে হরফে ইল্লাত থাকে, এরকম এগুলো এই তিনটে। তো সেই অবস্থায়, অথবা মাহমুজুল লাম অর্থাৎ ফেল মাহমুজ, আর কোন মাহমুজ অর্থাৎ মাহমুজুল লাম অর্থাৎ শেষ অক্ষরটা হামজা। তো সেই সব ক্ষেত্রে যেরকম এটা, এই সব ক্ষেত্রে এর মাসদারের ওজনটা হয় তাফঈলাতুন এই ফর্মে, তাফঈলুন সেক্ষেত্রে হয় না। তারপর বলছে আরাফতা ফি দারসিন সাবিকিন, আগের একটি অধ্যায়ে তুমি জেনেছো আন্না ইসমাল ফাইল, যে ইসিম ফাইল মিনাল ফিআল সুলাসিল মুজাররাদ, এটা সুলাসিয়া হয়ে গেছে, সুলাসি হতো, আর মুজাররাদ আলা ওয়াজনি ফাইল। তুমি আগের কোনো এক অধ্যায় থেকে জেনেছো এই ইসিম ফাইল সুলাসি মুজাররাদ থেকে কিভাবে ফাইলুন এই ফর্মে হয়। ওয়া আলাম আল আনা, এখন জেনে রেখো আন্না ইসমাল ফাইল, যে ইসিম ফাইল মিনাল ফিআলি গায়রি সুলাসিল মুজাররাদ, যে সেই সমস্ত ফেল যেটা সুলাসি মুজাররাদ নয়, সেখান থেকে কিভাবে হয় ইয়াকুনু বিলাফজি মুদারিহি বিইবদালি হারফিল মুদারিআতি মিমান মাযমুমাতান ওয়া কাসরি মা ক্বাবলা আখিরিহি নাহওয়া ইউআল্লিমু মুআল্লিমুন। কি বলা হলো? যে এখন জেনে রাখো যে এই সুলাসি মুজাররাদ ছাড়া যে সমস্ত ফেলগুলো আছে মসজিদ, ইয়াকুনু বিলাফজি মুদারিহি, তো মুদারির যে লফজ শব্দটা যে ফর্মটা আছে সেই ফর্মে হবে। শুধুমাত্র হরফুল মুদারি প্রথমে যেটা যোগ আছে সেটার জায়গায় মিম পেশ মু বসিয়ে দিতে হবে। তো ইউ আল্লিমু, তো মুআল্লি, আর শেষের মু আছে, তো দু পেশ করে দেবো মুআল্লিমুন। সেভাবে দাররাসা ইউদাররিসু, তো ইউর জায়গায় মু বসালাম, তাহলে মুদাররিসু, আর শেষে তানবিন করে দিলাম, তো মুদাররিসুন। এটাও একদিক থেকে সহজ নিয়ম। তারপরে যদি বলি আযযানা ইউআযযিনু, তো ইউ এখানে মু বললাম, মুআযযিনু, আর নু এটাকে তানবিন করে দেবো যেহেতু এটা ইসিম হয়ে যাচ্ছে তাই, বাস সোজা নিয়ম। আতি আসমা আল ফাইলাইনি মিনাল আফআলিল আতিয়াত, নিচের যে ফেলগুলো রয়েছে তার ইসিম, আচ্ছা আসমা আল ফাইলাইনি হবে না, ফাইলিন হবে, ওকে। তো ইসিম ফাইলগুলো নিয়ে আসো। তো আযযানা ইউআযযিনু, তো ইউর জায়গায় মু বসাবো, তাহলে কি হলো মুআযজি, আর নু বলবো না নুন বলবো, তো নুন বলবো যেহেতু এটা ইসিম হয়ে যাচ্ছে আর ফেল থাকছে না, তো মুআযজিনুন। সাজ্জালা ইউসাজ্জিলু, তো মুসাজ্জিলুন রেজিস্টার, অর্থাৎ যে রেজিস্ট্রি করে আর কি। হাদ্দাসা অথবা রেকর্ডার, রেকর্ড করে। হাদ্দাসা ইউহাদ্দিসু, তো ইউর জায়গায় মু বসাও মুহাদ্দিসুন। দাররাসা ইউদাররিসু, তো ইউর জায়গায় মু মুদাররিসুন। সাওয়ারা ইউসাউবিরু, মানে ছবি আঁকা বা ছবি তোলা, তাহলে মুসাউবিরুন মানে আর্টিস্ট, কি বলে চিত্রকর। দাখানা ইউদাখিনু, তাদখিন মানে হচ্ছে স্মোকিং, ও সিগারেট খাওয়া আর কি, সিগারেট খাওয়া, বেড়ি খাওয়া, এই টাইপের জিনিসগুলো ধূমপান করা এক কথায়। তো ধূমপাই, তাহলে কি হবে ইউর জায়গায় মু বসাবো, তাহলে মুদাখিনুন, মুদাখিনুন। ৪ নম্বরে বলছে আরাফতা ফি দারসিন সাবিকান আন্না ইসমুল মাফউল মিনাল ফিআল সুলাসিল মুজাররাদ আলা ওয়াজনি মাফউল, আগের অধ্যায় থেকে তুমি জেনেছো যে ইসম মাফউল সুলাসি মুজাররাদ থেকে মাফউলুন এই ফর্মে হয়। ওয়া আলামিল আনা, এখন জেনে রাখো আন্না ইসমুল মাফউল মিনাল ফিআলি গায়রি সুলাসিল মুজাররাদ, যে ফেল যেটা সুলাসি মুজাররাদ নয় এমন ফেল থেকে ইসম মাফউল গঠিত হতে হলে আলা ওয়াজনি ইসমি ফাইলিহি মা ফাতহি মা ক্বাবলা আখির,
যে ইসিম ফাইল যেটা রয়েছে সেটাই হবে, একই হবে, শুধুমাত্র শেষ অক্ষরের আগের অক্ষরটাই, অর্থাৎ যেখানে ইসিম ফাইলে জের হচ্ছে সেখানে এটাতে জাভার হবে। যেমন ইউসাজ্জিলু থেকে মুসাজ্জিলুন হলো, অর্থাৎ যে রেজিস্ট্রি করে অথবা যে রেকর্ড করে। আর মুসাজ্জালুন যেটা রেকর্ড করা হয়, তাহলে কি হলো, জাস্ট শেষের আগের অক্ষরে যেখানে জের ছিল ইসিম ফাইলের ক্ষেত্রে এখানে জাবার করে দেওয়া হবে, তাহলেই এটা ইসিম মাফউল হয়ে গেল। ফাহাতি আসমা আল ফাইলিনা মিনাল আফআলিল আতিতি সুম্মা হাউইলহা ইলা আসমাইল মাফউলিন, যে নিচে যে ফেলগুলো রয়েছে এই ফেলগুলো, তো এগুলোর ইসিম ফাইল নিয়ে এসো প্রথমে, তারপরে সেখান থেকে ইসিম ফাইলটাকে ইসিম মফউলে পরিবর্তিত করো। তো সাজ্জালা ইউসাজ্জিলু, তো ইউর জায়গায় মু বসালাম, তো মুসাজ্জিলুন, ওকে। আর এবার জাস্ট এই জেরটা আছে তো একে জাবার করে দেবো, তো মুসাজ্জালুন। আল্লাফা ইউ আল্লিফু, মুআল্লিফুন লেখক, আর মুআল্লাফুন যা লেখা হয়। রত্তাবা ইউ, রত্তাবা ইউরাত্তিবু মানে হচ্ছে কোনো কিছু ঠিকঠাকভাবে সাজানো, কম্পাইল করা, ঠিকভাবে সাজানো বা একত্রিত করা আর কি, সেই অর্থে। তো সেখান থেকে তারতিব আছে, রত্তাবা ইউরাত্তিবু তার মাঝে তারতিব। তো রত্তাবা ইউরাত্তিবু সেখান থেকে মুরাত্তিবুন, আর যেটাকে ঠিকভাবে সাজানো হয়েছে, কম্পাইল করা হয়েছে, সেটাকে বলবো মুরাত্তাবুন। সাল্লাহা ইউসাল্লিহু তাসলিহুন, মানে এটা হচ্ছে ওপেনাইজেশন, অর্থাৎ এ করা, অস্ত্র দিয়ে সজ্জিত করা, অস্ত্র সজ্জিত করা বা কাউকে সশস্ত্র করা। তো সাল্লাহা ইউসাল্লিহু সেখান থেকে মুসাল্লিহুন মানে যে অস্ত্র সশস্ত্র করে। আমার কাছে অনেক যদি অস্ত্র শস্ত্র থাকে তাহলে আমি করছি না, বরং আমাকে করা হচ্ছে। যে ব্যক্তি যাকে ওরকম করছে, তো সেই ব্যক্তি হচ্ছে মুসাল্লিহ, মুসাল্লিহুন। আর যে অস্ত্র সজ্জিত সে হচ্ছে মুসাল্লাহুন, ইসিম মফউল। তো মুসাল্লিহুন থেকে মুসাল্লাহুন। আল্লাকা ইউআল্লিকু, তাআলিক মানে হচ্ছে টিকা আর কি। আর একটা হয় যে ঝোলানো, তাহলে কি হলো, যে একটা টিকা লাগানো হয় যে শেষে ভূমি, সরি, একটা বইয়ের পৃষ্ঠা শেষে সে সম্পর্কে কিছু বলা হলে এটাকে যেটা বলে আর কি টিকা বা মন্তব্য, একটা এটা হয়, আর একটা হয় ঝোলানো অর্থে। তো আল্লাকা ইউ আল্লিকু মুআল্লিকুন যে ঝুলে রাখে, আর সেখান থেকে যেটা ঝুলে রাখা হয় তো মুআল্লাকুন। জাল্লাদা ইউ জাল্লিদু, জেল মানে হচ্ছে চামড়া আর কি। এবার চামড়া বলতে কভার করা, একটা কভারের মধ্যে যতটুকু রয়েছে সেটাকে জিলদ বলা হয়। আর সেখান থেকে জাল্লাদা মানে বই বাঁধাই করা, বা জিলদ ধরানো একটা বই বাঁধাই করা বলতে পারি। তো জাল্লাদা ইউ জাল্লিদু, আর সেখানে মুজাল্লিদুন যে ওই বইটাকে বাঁধাই করে, আর মুজাল্লাদুন ওইভাবে বাঁধাই করার পর যেটা বাইন্ডিং করা হয়, তারপর বাইন্ডেড যে জিনিসটা সেটা হচ্ছে মুজাল্লাদ, আর সেটা হচ্ছে একটা ভলিউম, একটা বইয়ের খণ্ড। লাউওয়ানা ইউ লাউওয়িনু মানে রং করা বা রঙিন করা, সেখান থেকে হবে মুলাউওয়িনুন মানে রংকারী, আর মুলাউওয়ানুন মানে যেটা রং করা হয়েছে, রঙিন। তো সেই জন্য আমরা আগে দেখেছি মুলাউওয়ান শব্দটা অনেক দেখেছি, যে সুরাতুন মুলাউওয়ানাতুন রঙিন ছবি, অর্থাৎ এমন ছবি যেটাকে রং করা হয়েছে। হাম্মাদা ইউ হাম্মিদু সেখান থেকে হবে মুহাম্মিদুন। হাম্মাদা মানে প্রশংসা করা, হামিদা মানে প্রশংসা করা, আর হাম্মাদা মানে প্রশংসা করা বলতে বেশি বেশি প্রশংসা করা আর কি। তো হাম্মাদা ইউ হাম্মিদু। একটা বিষয় আমি বলে দিই যে আমরা জানি সুলাসি মুজারাদ থেকে যখন এইভাবে তাফাইলে নিয়ে আসা হয়, তখন কোনো কিছু যদি অকর্মক থাকে তাহলে সকর্মক করে, অর্থাৎ যদি আমি বলি দাখালা প্রবেশ করা, তাহলে আদখালা প্রবেশ করানো, এরকম হলো। কিন্তু কখনো আবার এরকম হয় যে সেটা একটা ফাইল ছিল, এবার দুটো ফাইল করে দিয়েছে। যেরকম যেরকম এখান থেকে আমি দেখাচ্ছি যে সাদাকা মানে সত্য বলা, ওকে, সত্য বলা ওটা অবশ্যই এই ছিল, অর্থাৎ অকর্মক ছিল, আর সেখান থেকে সদ্দাকা এটা সকর্মক করলো। এবার দারাসা মানে পড়া, ওকে, দারাসা মানে পড়া। এবার কোনো কিছু পড়ছি, আর দারাসা মানে পড়ানো, তো কাউকে পড়ানো এরকম অর্থে। সেভাবে আলিমা মানে জানা, আল্লামা জানানো, এ ধরনের আছে। আরেকটা হয় কি
যে সুলাসি মুজারাদে যা অর্থ ছিল এটাতেও তাই অর্থ, জাস্ট একটু বেশি অর্থ দেবে। তো হাম্মাদা মানে বেশি বেশি প্রশংসা করা, এরকমভাবে কত আ মানে কাটা, আর কত আ মানে কেটে টুকরো টুকরো করা। হাম্মাদা ইউহাম্মেদু, সেখান থেকে মুহাম্মেদুন মানে যে বেশি বেশি প্রশংসা করে, আর মুহাম্মাদুন যে অধিক প্রশংসিত। তো মুহাম্মাদুন আমাদের নবীর নাম, তো এই ক্ষেত্রে এই থেকেই মুহাম্মাদুন অর্থাৎ যিনি বেশি বেশি প্রশংসিত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 নম্বরে عرفت في درس سابق أن اسمي الزمان والمكان يشتقان من الفعل الثلاثي المجرد على وزن مفعل ومفعيل। যে তুমি আগের কোন এক অধ্যায় থেকে জেনেছো যে ইসিম জামান আর মাকান ইশতাক্কানি, ইশতাক্কা মানে নির্গত হওয়া, নির্গত করা, আর ইশতাক্কা মানে নির্গত হয় আর কি। তো নির্গত হয় সে ফেল সুলাসি মুজাররদ থেকে মাফআলুন আর মাফআইলুন এই ফর্মে। ওয়ালাম আল আনা, আর এখন জেনে রেখো আন্নাহুমা যে ইসিম জামান আর ইসিম মাকান যেরকম ভাবে সাজাদা ইয়াসজুদু তো মসজিদুন সিজদা করার জায়গা, তারপরে গরাবা ইয়াগরুবু ডোবা তো মাগরিবুন ডোবার জায়গা, জাবাহা ইয়াজবাহু জবাই করা সেখান থেকে মাজবাহুন মানে জবাই করার জায়গা, আবাদা ইয়াবুদু মানে ইবাদত করা তো মাআবাদুন ইবাদত করার জায়গা। এইভাবে ওগুলো হচ্ছিল। তো এবার কি হবে, তো বলছে যে এবার হবে যে যেগুলো সুলাসি মুজাররাদ নয় এই ধরনের ফেল, যেগুলো লাউওয়ানা ইউলাউইনু অথবা দাররাসা ইউদাররিসু, এসব ক্ষেত্রে এর ইসিম এর এই ইসিম জামান আর মাকানটা ইসিম মফুলের ওজনে হবে। যেমন সল্লা ইউসল্লি মানে নামাজ পড়া, সেখান থেকে মুসল্লান, এটা তাহলে মুসল্লা, মুসল্লি মানে কি, সল্লা মানে নামাজ পড়া, সেখান থেকে মুসল্লি মানে যে নামাজ পড়ে নামাজি, আর সেখান থেকে মুসল্লা তাহলে এটা যেখানে নামাজ পড়া হয় এরকম মনে হচ্ছে, তো সেই মফুলের ওজনেই হয়। এবার কী করে বুঝবো যে এটা ইসিম মফুল না ইসিম মাকান জামান, তো অর্থের দিকে তাকালে বুঝতে পারা যায় এটা মুসল্লা বলতে নামাজের জায়গা। যখন এবার মুসল্লা বলতে নামাজ পড়া, যাকে নামাজ পড়া হয় এরকম তো কোনো অর্থই আসছে না। আর তারপরে মনে করেন যে সেই ধরনের কিছু এসে গেল, তাহলে মানে এই সল্লি বাদ দিয়ে অন্য কোনো থেকে, তাহলে আমরা এ দেখে বুঝতে পারবো যে কনটেক্সট দেখে, যেরকম কোরআনে আল্লাহ বলছেন ওয়াত্তাখিযু মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা, এবং মাকামে ইব্রাহিম থেকে তুমি নামাজের জায়গাকে গ্রহণ করো, অর্থাৎ সেখানে নামাজের জায়গা হিসেবে সেটাকে গ্রহণ করো। তো মুসাল্লা বলতে এখানে নামাজের জায়গা, তো মাকান উসালাত। ওকে, তামাল আমসালাত লিবাবি ফাআলা ওয়া আইন ফিহা আল মাদি ওয়াল মুদারি ওয়াল আমর ওয়াল মাসদার ওয়াসমাল ফাইলি ওয়াসমাল মাফউলি ওয়াসমা ইজ জামানি ওয়াল মাকান। এখানে আসলে ছিল ইসমাইনি, ইসমানি, তারপরে যেহেতু মুসান্না হওয়ার কারণে মুসান্না এবং মুজাফ সে কারণে নুনটা বাদ চলে গেছে, আর তখন ইসমা হয়েছিল। আর যেহেতু আগে এগুলো সব মনসুব রয়েছে, আর এই মনসুব তাই ইসমাইনি, ওরা ইসমানি ইসমাইনি হয়েছে, আর নুন বাদ চলে ইসমাই হয়ে গেছে। ওকে, ইসম জামান এবং মাকান এগুলোকে আইডেন্টিফাই করতে হবে। তো কব্বালা তিফলু উম্মাহু, শিশুটি তার মাকে চুম্বন করলো, তার মা, তো এটা কি হবে কব্বালা, এটা মাদি। আযযান লিযুহরি ইয়া আলী, হে আলী জোহরের জন্য অর্থাৎ জোহরের আজান দাও। তো আমর আযযান ফাকাদ হানাল ওয়াক্তু, কেননা সময় এসে গেছে, হয়ে গেছে। হাযিহিল কুতুবু লিতাওযীই, এই বইগুলো লিতাওযীই বিতরণের জন্য, ডিস্ট্রিবিউট করার জন্য, আলাল হুজ্জাজি হাজিদের মাঝে, কেন উপরের নয় বরং মাঝে বোঝানোর জন্য, কেননা ওয়াজ্জাআ তারপরে আলা হয়, তাওযীই ওয়াজ্জাআ ইউওয়াজ্জিউ তাওযীআ, তো এটা মাসদার। আইন্দাকা সূরাতুন মুলাওয়ানাতুন লিল কা'বাতিল মুশাররাফাতি, আইন্দাকা তোমার কাছে আছে সূরাতুন মুলাওয়ানাতুন রঙিন ছবি। তো লাউওয়ানা ইউলাউইনু, সেখান থেকে মুলাউইন মানে যে রং করে, আর মুলাওয়ান যেটাকে রং করা হয়, তো সেই ক্ষেত্রে মুলাওয়ান মানে রঙিন, তো এটা ইসিম মফউল। এবার কোন জিনিসের, লিল কা'বাতিল মুশাররাফাতি সম্মানিত কাবার। তাহলে পুরোটার অর্থ দাঁড়ালো তোমার কাছে কি কাবা শরীফের কোনো রঙিন ছবি আছে, তাহলে মুলাওয়ানা এটা ইসিম মফউল। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন আর রহমান ওয়া আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আর রহমান করুণাময়, আল্লামা শিক্ষা দিয়েছেন, আল কুরআন কুরআন, খালাকাল ইনসানা মানুষকে সৃষ্টি করেছেন,
আল্লামাহু তাকে তিনি শিক্ষা দিয়েছেন আল বায়ান মানে কথা বলা, ভাষা বর্ণনা করা। তো এখানে দুটো এই ভাব থেকে ফেল রয়েছে, সেটা আর একই ফেল আল্লামা, এখানেও আল্লামা, আর দুটোই মাঝি রয়েছে। জারানি সদিকি, জারানি আমাকে দেখতে এসেছিল, সদিকি আমার বন্ধু। রাহাবতু বিহি, রাহাবতু, রাহাবা ইউরাহিবু তারহিব মানে হচ্ছে ইয়ে করা, মারহাবা জানানো অর্থাৎ স্বাগত জানানো, স্বাগতম করা। তাহলে রাহাবতু এটা ফিল মাদি। قال تعالى اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم। তো আলিয়ম আজকের দিনে, খতমা আলা মানে সিল মেরে দেওয়া, তো নাখতিমু আলা আফওয়াহিহিম, ফামুন শব্দের বহুবচন আফওয়াহুন, তো আফওয়ামুন কেন হলো না? আসলে ওইটা শব্দটা ফাহুনই আসল, তবে ওটাকে হাটাকে মিমে পরিবর্তিত করা হয়, কিন্তু যখন বহুবচন করা হয় তখন ওটা আফওয়াহুন হয়ে যায়। তো তাদের মুখগুলোতে আজকে আমি মোহর মেরে দেব, সিল মেরে দেব। অতুকাল্লিমুনা, কাল্লামা ইউকাল্লিমু মানে কথা বলা, অতুকাল্লিমুনা এবং আমার সঙ্গে কথা বলবে, এখানে আমাদের সঙ্গে এরকম শাব্দিক অর্থ, কিন্তু আমি বাংলাতে যেহেতু অনুবাদ করছি আর আরবির এই কনটেক্সটের এগুলো আল্লাহ নিজের দিকে ইঙ্গিত করে কথাগুলো বলছেন, সেই জন্য আমি এক বচন ব্যবহার করছি। অতুকাল্লিমুনা আইদিহিম, এবং আমার সঙ্গে কথা বলবে আইদিহিম তাদের হাতগুলো। আরও রয়েছে একই সঙ্গে যে অতুকাল্লিমুনা আইদিহিম ওয়া আইদিহিম ও আরজুলহুম, এবং তাদের হাত এবং পা। তারপরে বলছে উলিদাত লি বিনতুন, ওয়ালাদা মানে জন্ম দেওয়া আর উলিদা মানে জন্ম নেওয়া। তো উলিদাত লি বিনতুন, আমার একটি মেয়ে জন্ম নিয়েছে, অর্থাৎ আমার একটি মেয়ের জন্ম হয়েছে বা আমার একটা মেয়ে হয়েছে। ওয়াসাম্মাইতু হা মারিয়ামা, সাম্মাইতু, সাম্মা মানে নাম রাখা, এখানে সাম্মাইতু আমি নাম রেখেছি। তো এইটা অবশ্য বলে দিই, তুকাল্লিমু না, তো তুকাল্লিমু এটা ফেল মুদারি, সাম্মাইতু ফেল মাদি। সাম্মাইতু আমি নাম রেখেছি হা তার, বা তাকে অভিহিত করেছি, তার নাম রেখেছি মারিয়ামা, মারিয়াম। আর এই ধরনেরই কথা কোরআনেও আছে, এই ধরনেরই আয়াত। ফালাম্মা ওয়াদাআতহু ক্বালা রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারুল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়ামা, আর আমি তার নাম রাখলাম মারিয়াম। মারিয়ামের মা বলছেন আলাইহিস সালাম। মানিল্লাজি আল্লাফা আল মুআত্তা, মুআত্তা এটি কে লিখেছেন? তো আল্লাফা সংকলন করেছেন তো ইমাম মালিক আর কি। তো আল্লাফা এটা ফিল মুদারি মাজি। উজ্জিলাল ইজতিমাউ ইলা আজালিন গায়রি মুসাম্মান, আজ্জালা ইউআজ্জিলু তাআজিলুন, আজালুন মানে সময়, আর আজ্জালা মানে বিলম্বিত করা, অর্থাৎ সময় বাড়িয়ে দেওয়া। তো বিলম্বিত করা, দেরি করা, ডিলে করে দেওয়া। তো উজ্জিলা, আজ্জালা দেরি করা, আর উজ্জিলা দেরি করা হয়েছে, তাহলে এটা মাজি তো বটে, সেই সঙ্গে মাজি এবং মাজহুল। আল ইজতিমাউ মিটিংকে বিলম্বিত করা হয়েছে, ইলা আজালিন একটা সময় পর্যন্ত। কোন সময়? গায়ের মানে মুসাম্মান মানে যেটা অভিহিত করা হয়েছে বা নির্দিষ্ট করা হয়েছে এরকম। তো অনির্দিষ্ট কাল পর্যন্ত মিটিংকে বিলম্বিত করা হয়েছে। তারপর বলা হচ্ছে আতুদাখিন, তুমি কি স্মোক করো? তাহলে এখানে অবশ্যই এটা বলে দিই, তো এটা ফেল মাজি এবং মাজহুল, আর এটা মুসাম্মা, এটা হচ্ছে ইসম মফউল। আতুদাখিন তুমি কি স্মোক করো, স্মোকিং করো? তো এটা ফেল মুদারে, লা না। ওয়াহাল ইদাখিনু রাজুলুন আকিলুন, কোনো বুদ্ধিমান মানুষ কি স্মোকিং করে? ইন্না তাদখিনা, নিশ্চয় স্মোকিং, সাবাবু আমরাদিন খাতিরাতিন, অনেক ভয়াবহ রোগের কারণ, কাসারাতানি, সারতান অথবা সারাতান মানে হচ্ছে ক্যান্সার, যেমন ক্যান্সারের মতো অনেক ভয়াবহ রোগের কারণ। বালাগানি, তো তাদখিন এটা অবশ্য মাজদার, আর এটা আর ইউদাখিনু তুদাখিনু দুটোই ফিল মুদারি। বালাগানি আমার কাছে পৌঁছেছে, অর্থাৎ আমি খবর পেয়েছি, আন্নাকা যে তুমি, উইয়িনতা সাফিরান, আইয়ানা মানে নির্বাচন, চিহ্নিত করা বা বেছে নেওয়া, নির্বাচন করা, আর উইয়িনতা তোমাকে নির্বাচন করা হয়েছে, বেছে নেওয়া হয়েছে, তুমি নির্বাচিত হয়েছো সাফিরান অ্যাম্বাসেডার হিসাবে। জিতু লিত্তাহানিয়াতি, হান্না আ ইউহান্নে ও তাহানিয়াতুন মানে হচ্ছে অভিবাদন বা সম্ভাষণ, শুভেচ্ছা জানানো। তো আমার কাছে খবর পৌঁছে যে তুমি অ্যাম্বাসেডার নির্বাচিত হয়েছো।
তো তুমি একজন অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হয়েছো। তো উইনতা আইয়ানা ইউআইয়িনু তাআইয়িন, তাহলে এটাও ফিল মাদি মাজহুল। আর তাহনিয়া হান্না ইউহান্নিউ তাহনিয়াতুন, এটা যেহেতু তাহনিউন কেন হয়নি, কারণ মাহমুজুল নাম, সে কারণে। তো এটা হচ্ছে মাজদার তাহনিয়া, শুভেচ্ছা জানানো। আইনাল মুসাল্লা, নামাজের জায়গা কোথায়? তো মুসাল্লা এটা হচ্ছে ইসিম মাকান, ইসিম মাকান। ওজনটা হচ্ছে ইসিম মাফুলেরই, কিন্তু অর্থের দিক থেকে ইসিম মাকান, তাই এটা ইসিম মাকান। আদরুসু বিল জামিআতিল ইসলামিয়াতি বিল মাদিনাতিল মুনাওয়ারাতি, আমি আদরুসু আমি পড়ি বিল জামিআতিল ইসলামিয়াতি, জামিয়া ইসলামিয়া ইসলামিক ইউনিভার্সিটিতে। এটা কোথায়? বিল মাদিনাতি, কোন মাদিনা? আল মুনাওয়ারা। নাওয়ারা ইউনাউবিরু তানবীর মানে আলোকিত করা, এখানে মুনাউবির যে আলোকিত করে, আর মুনাওয়ার যেটা আলোকিত হয়েছে, আলোকময়, আলোকিত। তাহলে মুনাওয়ার, নাওয়ারা ইউনাউবিরু তানবীর, এই বাবে তাফিল থেকে গঠিত ইসিম মাফউল। হাযা দাওয়াউন মুকাউউন, অর্থাৎ মুকাউউন ছিল, যেহেতু নাকিস, এই নাকিসের বিষয়টা আমরা আগেও দেখেছি, অর্থাৎ শেষ অক্ষর যখন ইয়া হয়ে যায় এবং ইসিমের ক্ষেত্রে এই সমস্ত ফেল থেকে গঠিত, তখন সেটাকে বাদ দেওয়া যায়। শুধুমাত্র ইসিমের ক্ষেত্রে নয়, এবং ফেলের ক্ষেত্রেও যেরকম। তো সে ফেলের ক্ষেত্রে অবশ্য বাদ দেওয়া যায় না, বরং সেটাকে সুকুন করে দেওয়া হয়। আর ইসিমের ক্ষেত্রে যেরকম আমরা দেখেছি যে দাআ ইয়াদউ, সেখান থেকে দাআইউন, তো সেটাকে দাআইন করে দেওয়া যায়। সেভাবেই কাওয়া ইউকাউই তাকওয়িয়াতুন মানে শক্তিশালী করা, মানে কোনো কিছুকে মজবুত করা, সেখান থেকে মুকাউইন মানে শক্তিশালী, শক্তি বর্ধনকারী। তো এটি শক্তি বর্ধনকারী বা শক্তিশালী করবে এমন একটি ওষুধ, দেওয়া ওষুধ। তারপর মিন আউজানি জামআত তাকসিরি ফাআলাতুন নাহু তালিবুন তালাবাতুন। আচ্ছা, এখানে জামা মুকাসসারের বিষয়টা কিছু দিয়েছে, এটা ফেলের বিষয় নয়। তো যেটা জামা ও তাকসির, সেই তার যে ওজনগুলো আছে, তার ওজনের মধ্যে আর একটা ওজন হচ্ছে ফাআলাতুন, এই ওজনে। যেমন তালেবুন থেকে তালেবাতুন, তারপরে হাফিজুন থেকে হাফাজাতুন হয়, কাফিরুন থেকে কাফারাতুন হয়, এভাবে আমরা আরও দেখতে পাবো। তো হাদি জামা আল আসমা ইল আতিয়াতি আলা হাদাল ওয়াজনি, এই ওজনেই এই শব্দগুলোর বহু বচন নিয়ে এসো। তো কাফিরুন থেকে কাফারাতুন, ফাসিকুন থেকে ফাসাকাতুন, ফাসিকুন থেকে ফাসিকুনা, ফুসাকুন এটাও হয়। আর কাফিরুন থেকে একইভাবে কাফির, ফাসিক, ফাজির, এই তিনটে ফর্মেই একইভাবে আসে। কাফিরুন থেকে কুফফারুন, ফাসিকুন থেকে ফুসাকুন, ফাজিরুন থেকে ফুজ্জারুন, কাফিরুন থেকে কাফিরুনা, ফাসিকুন থেকে ফাসিকুনা, ফাজিরুন থেকে ফাজিরুনা। এমনভাবে কাফিরুন থেকে কাফারাতুন, ফাসিকুন থেকে ফাসাকাতুন, ফাজিরুন থেকে ফাজারাতুন। ফাসাকাতুন শব্দটা কোরআনে আসেনি, কিন্তু কাফারাতুন আর ফাজারাতুন কাফির ফাজিরের বহুবচন হিসেবে এসেছে। তো উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। তো কাফির মানে অবিশ্বাসী, ফাসিক মানে পাপাচারী, আর ফাজির মানে পাপাচারী। মিন আউজানি জামআত তাকসিরি ফুআলুন নাহু নুসখাতুন, সেখান থেকে নুসাখুন, নুসখাতুন এর বহুবচন নুসাখুন। তো ফুআলুন এই ফর্মেও জামা তাকসির, জামা মুকাসসার হয়ে থাকে। তো হাদি জামা আল আসমা ইল আতিয়াতি আলা হাদাল ওয়াজনি, এই ওজনে এই শব্দগুলোর বহুবচন নিয়ে এসো। তো কি বলা হচ্ছে যে সুরাতুন মানে ছবি, তো এর বহুবচন হচ্ছে সুয়ারুন। সুরাতুন মানে সূরা, কোরআনের সূরা, এটা হচ্ছে সুয়ারুন। গুরফাতুন তো গুরাফুন, উম্মাতুন তো উমামুন, দাউলাতুন তো দুয়ালুন, দাউলাতুন মানে দেশ, তো সেটা বহুবচন দুয়ালুন। তারপরে 9 নম্বরে শারহুন মাসদারু শারাহা ইয়াশরাহু ওয়া হুয়া আলা ওয়াজনি ফাআলিন, যে শারাহা ইয়াশরাহু ব্যাখ্যা করা, তার মাসদার হচ্ছে শারহুন, আর সেটা ফাআলুন এই ফর্মে। এটা ফাআলুন আমি বলছি, কিন্তু এখানে তো ফাআলিন লেখা আছে, তো কেন? কারণ এখানে মুদাফ আর এটা মুদাফে ইলাই, সেই হিসেবে ফাআলিন বলেছে, কিন্তু সাধারণ অবস্থায় আমরা পেশ পড়ি, তাই বলছি ফাআলুন। তাহলে এই ফর্মে ফাআলুন এই ফর্মে মাসদার আছে। তো হাতি মাসাদির ফাআলিল আতিয়াতি আলা ওয়াজনি ফাআলিন, এই ফাআলুন এই ফর্মে নিচের ফেলগুলো মাসদার নিয়ে আসতে হবে। তো দারাসা ইয়াদরুসু দারসুন মানে পড়া, পাঠ। ফাতাহা ইয়াফতাহু ফাতহুন খোলা। দারাবা ইয়াদরুবু দরবুন, আমারা ইয়ামুরু আমরুন আদেশ। কাতালা ইয়াকতুলু কাতলুন হত্যা। নাহা ইয়ানহা নাহয়ুন নিষেধ। মালা ইয়ামলাউ মালউন মানে পূর্ণ করা, পরিপূর্ণ করা। সবারা ইয়াসবিরু সবরুন ধৈর্য ধরা, ধৈর্য। গিয়াবুন মাসদারু গাবা ইয়াগিবু ওয়া হুয়া আলা ওয়াজনি ফিআলিন, এই ফিআলুন এই ফর্মেও
মাজদার এসে থাকে, যেরকম গাবা ইয়াগিবু থেকে গিয়াবুন হচ্ছে। আর নিচেরগুলো ওভাবে হবে, যেরকম তাই বলছে হাদি মাসাদির আল আফআলিল আতিয়াতি আলা ওয়াজনি ফিআলিন, এই ফর্মেই নিচের ফেলগুলোর মাজদার নিয়ে এসো। তো এখানে মাজদারের বিভিন্ন ধরনটাও শেখানো হচ্ছে, যেরকম কামা ইয়াকুমু থেকে কিয়ামুন মানে দাঁড়ানো আর কি। এই জন্য আমরা তাহাজ্জুদকে বলে থাকি, অথবা তারাবির নামাজকে এই যে কিয়ামুল লাইল, অর্থাৎ রাতে দাঁড়ানো, অথবা নামাজে যে অংশে আমরা দাঁড়িয়ে সূরা পাঠ করি সেটাকেও আমরা বলি কিয়াম, মানে দাঁড়ানো। সামা ইয়াসুমু মানে রোজা রাখা, সিয়াম, আর সেটা মাজদার সিয়ামুন মানে রোজা, সেটাই আমরা বলি সিয়াম। তারপর আবা ইয়াউবু মানে ফিরে আসা বা তৌবা করা, তো সেখান থেকে ইয়াবুন মানে ফিরে আসা। আর সাধারণ ফিরে আসা অর্থে কোরআনের কথা ব্যবহার হয়েছে, সেটা অনেকেরই মুখস্থ থাকবে। সূরা আলার সূরা গাশিয়ার শেষ দিকে যে ইন্না ইলাইনা ইয়াবাহুম, ইন্না ইলাইনা নিশ্চয় আমাদের দিকে, বলতে আমার দিকে, কি কোন জিনিসটা আমার দিকে, ইয়াবাহুম তাদের প্রত্যাবর্তন, তাদের ফিরে আসাটা। লাকিয়া ইয়ালকা তো লিকাউন সাক্ষাৎ, কাসা ইয়াকিসু মানে মাপা, সেখান থেকে কিয়াসুন পরিমাপ মাপা। সেখান থেকে কিয়াস যেটা আমরা বলি ফিকহের ক্ষেত্রে, বলতে অন্য বিধানের একটা বিধানের মাধ্যমে অন্য বিধানকে মেপে দেখা, সেই জন্য আমরা কিয়াস বলি। শাফা ইয়াশফি মানে আরোগ্য লাভ করা অথবা আরোগ্য দান করা, তো শিফা উন আরোগ্য। তারপরে 11 নম্বরে বলা হচ্ছে মা জামাউ দুক্তুরিন, এই যে দুক্তুর শব্দটা বারবার বলা হচ্ছিল, যেটাকে ইংরেজিতে ডক্টর বলে, বলছে দুক্তুর শব্দটার জামা প্লুরাল কি, তো দুক্তুর শব্দের বহুবচন হচ্ছে দাকাতিরাতু, দাল কাফ আলিফ, দাকা তাজাতি রাজাওয়ারা তাপেস্তু, দাকাতিরাতু দাকাতিরা। আদখিল ইয়াবদু ফি জুমলাতিন, বাদা ইয়াবদু, বাদা আ হামজা জাবারা, বাদা আ ইয়াবদা ও মানে শুরু করা, আর বাদা বা দাল আলিফ হামজা নয়, সেখান থেকে ইয়াবদু, ইয়াবদা উ নয় বরং ইয়াবদু মানে মনে হওয়া, যেটাকে ইংরেজিতে আমরা বলি সিম। এরকম মনে হচ্ছে ইয়াবদু আন্নাকা তালিবুন, তো ইউ আর সেমড টু বি আ স্টুডেন্ট, অথবা ইট সেমস দ্যাট ইউ আর এ স্টুডেন্ট, ইট সেমস এটা মনে হচ্ছে, তো সেভাবে ইয়াবদু বলছে একটা বাক্যে ব্যবহার করতে হবে। ইয়াবদু মনে হচ্ছে আন্নাকা যে তুমি একজন ছাত্র, তালিবুন। অথবা বললাম যে মনে হচ্ছে এখানে কিছু ঘটেছে, তো ইয়াবদু আন্না আন্না হুনাকা হাদাসা শাইউন, কিছু ঘটেছে, অথবা হাদাসা শাইউম্মা এখানে কিছু ঘটেছে। অথবা আমার মনে হচ্ছে জিনিসটি ভালো নয়, অথবা লোকটি ভালো নয়। ইয়াবদু আন্না রাজুলা গায়রু সালিহান, এইভাবে ব্যবহার হবে। এই অধ্যায়টি শেষ হলো, পরের অধ্যায়ে আমরা পরে পড়ব ইনশাআল্লাহ।